বড় কথা হলো জিয়াউর রহমানের ডায়নামিক লিডার হিসেবে ইতিহাসে স্থান পেয়েছে, পার্ট অফ দ্য হিস্ট্রি, মুক্তিযুদ্ধ। তার স্ত্রী খালেদা জিয়া, উনিও সম্মান পেয়েছেন। তার ছেলেকে তারেক জিয়া। এখন তিনি যদি বাপের পদ অনুসরণ না করেন, মার পদ অনুসরণ না করেন, জনগণের সাথে মিশার জন্য যদি ঝুঁকি না নেন, আমি ঝুঁকির কথা আসলে না, এই ঝুঁকি এখন দলের লোকেরা বলবে, দলের লোকদের তো উপায় নেই, তো তারা কিছু বলতে পারতেছে না। তাদের একটা কারণ হচ্ছে, তারা একটা কিছু বলতে পারে, আমরা তো বলতে পারবো না। তা আমি তাদেরকে বলি, আপনারা যুক্তি দিতে যাই না, সাবধান। আপনার কোনো টক শোতে বসে কিন্তু এটার কোনো এটার পক্ষে কোনো কথাই বলেন না, কারণ আপনি জানেন না তো সে কেন আসতেছে না। সব কথা শেষ কথা, সে আসতেছে না, আসতে পারতেছে না। এটা মেসেজ টু দ্য পিপল, মেসেজ টু দ্য পার্টি, রাজনীতি মেসেজ, পলিটিক্যাল মেসেজ টু অল বাংলাদেশ। এইখানে যেটা দাঁড়াবে, যদি তিনি না আসেন, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত বিএনপি। বিএনপির ভিতরে যে অন্তর্কলহটা আছে, এটা বেড়ে যাবে। আর বেগম খালেদা জিয়া যেদিন থাকবেন না, আপনি বুঝতে পারতেছেন কি হইতে পারে, উনিও আসতেছেন না। এটার অপেক্ষা কিন্তু অনেকের বসে রয়েছে, অনেক শক্তি কিন্তু এই অপেক্ষার বসে আছে যে কখন এই শূন্যতা দেখা দিবে, ঠিক থাবা দেবে বিএনপির উপরে, বিএনপি ভাঙো। আমি বলে দিই আপনাকে, যেদিন খালেদা জিয়া থাকবেন না, তারা যে বাইরে আছেন, বিএনপি ভাঙবে, ভাঙবেই, পারবেন না। কারণ বিএনপির সাথে যারা আছে, তারা তো সবাই হিসেবে লয়াল না। তারা তো আন্দোলন সংগ্রাম করছে, তারা তো খুব প্রুভড, এবং তারা নির্বাচন করবে, এমপি মন্ত্রী হবে। যদি এর সম্ভাবনা আছে, থাকবে কেন? বিএনপির জন্ম হইতে সেভাবে, বিএনপি জাতীয় পার্টির জন্ম হয়েছে দল ভেঙে, খেয়াল করবেন কিন্তু, কাজে আবার ভাঙতে পারে। সেই ভাঙ্গাটা কি স্থানকাল পাত্র ভেদে পরিবেশ সৃষ্টি হয়ে যেতে পারে। এখন যা মনে হচ্ছে অসম্ভব, হবে না। ইয়েস, এই 17 বছরে তারেক যে কাজটা করেছে, কঠিন হস্তে, সে কঠিন হস্তে, সে তার চেষ্টা, শ্রম দিয়ে, মেধা দিয়ে দলটাকে এক রাখছে। আমি বলবো এটা ঐতিহাসিক কাজ করছে সে, এটা সর্বপ্রথম সম্ভব না। কিন্তু এই ঐতিহাসিক কাজটা যে ফিনিশিং যেটা হবে, এই ফিনিশিংটা যদি হয় অনৈতিহাসিক, বিপদটা কিন্তু সেখানে। এবং ওই হইতে পারে কোনো শক্তি অপেক্ষা করতেছে যে এর একটা ব্যতিক্রম সৃষ্টি হোক, সেই ব্যতিক্রম দিয়ে বিএনপিকে ভাঙবে, ভাঙার নির্বাচন হবে। সেই নির্বাচনে নতুন শক্তি ক্ষমতা চলে যাবে, বিএনপি একটা অংশ থাকবে পারল। সেই ভাঙ্গাতে কি হবে, আওয়ামী লীগও একটা রিফাইন্ড জেবি বলেন না কেন, তারাও আসবে, একটা অংশ হয়ে যাবে। কিন্তু কি হবে সেখানে, সেখানে হাসিনা থাকবে, আওয়ামী লীগ করাপ্টেড থাকবে না, খালেদা জিয়া নেই, বিএনপির সিনিয়র নেতারা অনেকেই থাকবে না। সেই যে সব আসতেছে, বিএনপির সিনিয়র যারা আছে শীর্ষ পর্যায়ে, যাদের বয়স 75 উপরে মনে করে, তারা ঝিমে যাবে। দল গড়ার যে স্পৃহা হবে না, কিন্তু দলটা করার জন্য কিন্তু